তোমার নাম কি গো মামুনি? শরীফা। হ্যাঁ, শরীফা। শরীফা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। কি গো মিয়ারপু, পছন্দ হয়? মেয়ে কিন্তু সুন্দর আছে। ঘটক সাহেব, পছন্দ তো হয়ই, কিন্তু মেয়ে জানি কিরকম কথা একটু অন্যরকম লাগে, মানে ছেলেদের মতো একটু একটু লাগে। ঠান্ডা লাগছে মনে হয়। ঠান্ডা লাগছে? আচ্ছা, ঠান্ডা লাগলে তো তাহলে সমস্যাই নেই, কিন্তু মেয়ে তো যে লাজ লজ্জাও তো একটু কম কম দেখা যায়। তো পুরুষগর মতো এই যে সামনে বৈশা রয়েছি, ঘুমটাও দেয় না ভালোভাবে, এরকম দিছে। তারপর নিজ দেখি এরকম ভাবে যেন তাকায়। কি সুন্দর ডাগর ডাগরছো। দেখুন আনে দেখুন, আমার তো পছন্দ হয়েছে মার্শাল্লাহ। গেদি, তোমার কি আমার গেদারে পছন্দ হয়? পছন্দ হয়েছে মানে? তাইলে তো আলহামদুলিল্লাহ গেদা। তাইলে গেদা বিয়ার দিন তারিখ ঠিক করে আলাই। হ্যাঁ ঘটক সাহেব, বিয়ার দিন তারিখ তো ঠিক করবেন, কিন্তু মেয়ে এরকম এরকম করলো কে? এরকম করে কে? এইরকম করে হারামজাদা খুশিতে আত্মালি দিছে এবার কইরা। এটা হাততালি কয়? হ্যাঁ। হাততালি এটা তো হিজড়ারা এরকম করে, তৃতীয় লিঙ্গ যারা তারা এরকম করে। হারামজাদা তুই বেশি বুঝাস, তোর কপালে গেলে এটা বিয়া না করলে পারা বউ পাবি না। বউ পাবো না তাই কি একবারে এরকম? আচ্ছা যাই কানে যেটা করুন। তাহলে বিয়ার দিন তারিখ ঠিক করে আলাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে লাই দেন, দেরি করে লাভ নাই, শীতের দিন গেতাছে গা। তাহলে গেদি কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমিও কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আও ওটা তাইলে দেরি করেন যাবো না তো, বেলা 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 গেল গা। হ্যাঁ, আবার তো জান না গো। তোমাকে তাহলে বাসর করে দিয়া থুয়ে গা। এই যে আও। গেদি বাসর রাইতে কিন্তু ভয় পাইও না। হ্যাঁ, আনে ধরুন কে? আমার বউ না আমি ধরুন, আনে ধরুন কেন? এইটা হয় বিয়া তো আমি করাই দিলাম হারামজাদা। কি আনে করাই দিছেন? বিয়া তো আমি করছি। আও তাহলে ওই যে কত সুন্দর বিছানা কইরা রাখছে তোমার নিয়ে, দেখছো কত সুন্দর বিছানা চাদর, খালি ফুল আর ফুল। ও, তোমার জন্য তো একটা জিনিস আমি আগে থেকে কিনা রাইখা দিছি, মনেই নাই। আমার এত সুন্দর বউ, দেখছো তোমার এই যে এটা কত সুন্দর লাগতেছে, ফাইন দেখা গেছে তোমারে। আর শুনো, আজকে কিন্তু তোমারে অনেক আদর করবো, আবার ভয় পাইও না। ওই খাচ্চর মহিলারে কি করছে? কোনো কথা নাই বার্তা নাই, চুমা মারছে। হাই, তোরা এরকম না কেনা শিখাইছে? কথা নাই বার্তা নাই, চিনে না জানে না, আজকাল পরিচয় চুমা মারছে। এই যে এটা তো ঘটকে কয়ে দিল যে এটা চুষ পায়জামা, এটা একটা ফুল ফ্যানের মতো দেখা যায়, আর তুই ওরকম পোলা মানুষের মতো চাই রইছত কে? দাঁড়া, আজকে তোর আমি চেক করবো তুই পোলা না কি আসলে মেয়া। এ আয় আল্লাহ গো, এটা কি? এই শালার গড়কে আমার এটা কি করছে? আল্লাহ রে, আমার 22 বছর ধরে এত স্বপ্ন আমি একটা বিয়া করবো, এই গড়কে আমার কি করছে? হাই মহিলা কি করবো? তুই তো মহিলা না, তুই তো পুরুষ। তোর তো একবারে পোলা মানুষের মতো দেয়া যায়, তুই তো পোলাই, স্বীকার করছ না? স্বীকার কর, তুই পোলা না। আমি পোলা আরে ভিতরে ভিতরে মেয়ে। এই ভিতরে ভিতরে আবার মেয়া হয় কেমনে? পোলা তো পোলাই। মেয়েদের মতো চলতে ভালো লাগে। চলতে ভালো লাগে দেখে তুই কি যে মহিলা শ্বাস প্রশ্বাস করবি, এগুলা করবি? আজকে গড়কের একদিন, তোর একদিন, একবার খাইয়া লাই দিমু। শরীফাও না পোলা হইয়া মহিলা সাজো। এই গড়ক কি হয়েছে? এই এমপি আও, তুমি আবার কি বিয়া করাই দিছ? কি হয়েছে? এই এটা কি মেয়া নাকি? এটা মহিলাও না, এটা মেয়াও না, এটা ছেড়িও না, এটা পোলা মানুষ। আর পোলাও না, ওর পোলা গেলেও ভুল হবো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ও কো, হ্যাঁ না কো, এই যে এটা দিয়ে এই যে বানাইছে। তুমি কি তাহলে উপরে উপরে শরীফা, ভিতরে ভিতরে এই যে এটা কি পড়ছে? কসে গেদা? ও তোমার তখন গেদাই ভালো লাগে দি। ও মাই 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 গো, তুমি তো দিই ছেলে ঘর পোশাক পরছ, আবার দিহি উপরে উপরে শরীফা, ভিতরে ভিতরে শরীফ। বাবাজি, আমি তোমার একটা কথা বলি, তুমি তো আর জন্মগত ভাবে তো আর ওই রকম ভাবে মেয়ে হয়ে জন্ম নেও নাই, তাই না? তুমি তো পুরুষ হয়ে জন্ম নিছো। তুমি ছেলে হয়ে যদি মেয়েদের হোস্টেলে থাকতে চাও, তাহলে কি তোমার থাকতে দিব না? তাহলে থাকতে দিব না। এই যে তুমি যে একটা ছেলে হয়েও যদি মেয়েদের অঙ্গভঙ্গিতে চলাফেরা করো, মেয়েদের মতন খেলাধুলা করতে ভালোবাসো, তাহলে কি এটা সমাজ মাইনা নিব? এই যে আবার লিপস্টিক লাগাইছে, সমাজ মানবো? এই যে লিপস্টিক লাগাইছো, মহিলাদের তুমি তো মতো। একজন পুরুষ মানুষ বাবাজি, তাহলে তুমি এগুলা করতেছো কেন? এগুলা তো আমাদের ইসলাম কখনোই এলাও করবে না। তুমি একজন পুরুষ মানুষ, তুমি যদি জন্মগত ভাবে তৃতীয় লিঙ্গের হইতা, তাহলে সেটার সাবজেক্ট হচ্ছে আলাদা, বুঝতে পারছো বাবাজি? তাহলে এগুলা করা যাবে না। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেউ ভুল বুঝবেন না, কারণ শরীফার গল্প বর্তমানে যেইভাবে অনলাইন জগৎ কাঁপাইতেছে, সেই সুবাদে আজকের এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।